জিমিনি বুঝলো, চ্যাট জিপিটি বুঝলো কোনটা সহি কোনটা জয়ীফ, কিন্তু আপনার জর্দাখোর হুজুর বুঝলো না। জিমিনি বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস, কিন্তু ওই গুটকাখোর হুজুর বুঝলো না। হুজুরের দাঁত দেখলে বোঝা যায় কত গুটকা খেয়েছে, দাঁত লাল টুকটুকা হয়ে আছে। এই তো আপনার হুজুর। কি দিয়ে আপনাকে বুঝাই আপনার হুজুরের অবস্থা? এই জন্য আল্লাহ নবী বললেন, কিয়ামতের সময় এক শ্রেণীর আলেমকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে, টানতে টানতে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে এসে জাহান্নামের গেটে নিয়ে আসা হবে সম্মুখে। এবার তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে। জাহান্নামের গেটে যেমনই ফেলে দেওয়া হবে, তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাওয়ার পরে গরু যেমন ওই সরিষার উপরে চতুর্দিকে ঘুরতে থাকে, যাকে মারণ বলে গ্রাম্য ভাষায়, বুঝছেন কি? আপনারা কি ওই খ্যার পোয়াল মারেন না? গরু ঘুরিয়ে মারেন তো, সরিষাও মারেন মাঝে মাঝে। তো গরু যেমন ওই খ্যারের ওই ধানের ওই শীষগুলার চতুর্দিকে এইভাবে ঘুরতে থাকে, সরিষার চতুর্দিকে ঘুরতে থাকে, ঠিক হুজুরও তেমন তার নারী ভুড়িগুলোকে নিয়ে চতুর্দিকে জাঁতার মতো ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। ঘুরতে 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 জাহান্নাম বাসে এসে বলবে, ও হুজুর আপনার কেন এই অবস্থা? আরে আপনার কেন পেট থেকে নারী ভুড়ি বেরিয়ে গেল? আপনি কেন জাহান্নামে? আপনি না আমাদেরকে বলতেন, আপনি না আমাদেরকে শিখাতেন, আপনার কেন এই অবস্থা? তখন হুজুর বলবে, আমি যে জানতাম না কোনটা সহি কোনটা জয়ীফ, আমি যে নিজেও মানতাম না, তাই আমার এই অবস্থা। তাহলে হুজুরের এই অবস্থা যদি হয়, জনগণের কেমন অবস্থা হবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মুরব্বী সাহেব, আমি দেখাতে চাচ্ছিলাম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা রাসূলের দোয়া নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি রামনগরের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন।